নিলামের মাঠে সবচেয়ে কম খরচে কিন্তু স্কোয়াড দিয়ে বাজিমাত। এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের নিলামে সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল নোয়াখালী এক্সপ্রেস। নিজেদের দল ঘোষণার পর থেকেই ডিরেক্ট সাইনিং এর দলটি দেখিয়েছিল মুন্সিয়ানা, ভক্তদের উপহার দিয়েছিল একের পর এক চমক। সেই চমক অব্যাহত ছিল বিপিএল নিলামেও। শুরুটাই তাদের শুরু হয় চমক দিয়ে। মাত্র 70 লাখ টাকায় তারা দলে ভেড়ায় এ এবং বি ক্যাটাগরির কোটায় থাকা দুই ক্রিকেটার জাকের আলী অনিক এবং মাহিদুল ইসলাম অঙ্কনকে। দেশি এবং বিদেশিদের সাইন করিয়ে সবচেয়ে কম খরচে বেশ ভালো স্কোয়াডই উপহার দিয়েছেন খালেদ মাহমুদ সুজন, তালহা জুবায়েররা। এ এবং বি ক্যাটাগরি থেকে দুজন ক্রিকেটারকে সাইন করানো ছিল বাধ্যতামূলক। বাকি দলগুলো যখন একের পর এক সাইন করিয়ে পূর্ণ করে সেই কোটা, তখনও নোয়াখালী ছিল নিশ্চুপ। আর সে কারণেই শেষ দিকে জাকের আলী অনিক এবং মাহিদুল অঙ্কনকে ভিত্তি মূল্যেই পেয়ে যায় এক্সপ্রেস। দুজনের জন্য খরচ করতে হয় মাত্র 70 লাখ টাকা। আর এতেই নিজেদের ভাগ্যবান ভাবছে নোয়াখালী। অন্তত কোচ খালেদ মাহমুদ সুজনের কথা সেটাই। প্রাইজে পেয়ে গেছে একদম 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 সত্যি আমরা আশাই করি নাই। আমরা আশা করছিলাম যে আবার এটাকে করবেন ওনারা হয়তো বা, কিন্তু ওরা করে নাই এবং আমাদের বললো আমাদের দুইটা প্লে নিতেই হবে। আমি আসলে খুব একটা ওয়ার্কআউট করি নাই আসলে। আমি পরে যখন শুনলাম দুইটা প্লেয়ার, আমি তো উপায় নেই, আমাদের জাকিরও আমরা ইয়ার লাকি। আমি মনে করি যে এমন না যে আমাদের ক্যামেরা আমি মনে করি ন্যাশনাল টিমের কারেন্ট দুইটা T20 প্লেয়ার, বাংলাদেশের সেরা প্লেয়ার, এবং আমি বলবো যে দে আর ভেরি ডেডিকেটেড ক্রিকেটার্স বোথ অফ দেম। এবং আমি ভেরি হ্যাপি, যেটা আমি বলবো যে অ্যাজ কোচ আমি কোয়াইট হ্যাপি যে আমি দুটো ছেলেকে আমার দলে পেয়েছি। তবে সব থেকে বড় চমকটা নোয়াখালী দেখিয়েছে হাবিবুর রহমান সোহানকে কিনতে। এশিয়া কাপ রাইজিং স্টারে সেঞ্চুরি হাঁকিয়ে সবার নজর কাড়া সোহান ছিলেন ক্যাটাগরি ডিতে। তার ভিত্তিমূল্য ছিল 18 লাখ টাকা। সেখান থেকে 50 লাখ টাকায় এই ব্যাটারকে দলে ভেড়ায় নোয়াখালী। সোহান যে শুধু নোয়াখালীরই সব থেকে দামি প্লেয়ার এবারের নিলামে, এমনটা নয়। এখন অব্দি জাতীয় দলে অভিষেক না হওয়া ক্রিকেটারদের মাঝে সোহানের দামই সবচাইতে বেশি। তবে শুধু 50 লাখ নয়, সোহানকে কিনতে আরো বেশি দাম দিতেও রাজি ছিলেন নোয়াখালীর কোচ খালেদ মাহমুদ সুজন। যেমন মানুষের কনসাল্ট করেছি, আমি একটাই পেয়েছি যে সোহান যাতে আমার টিমে থাকে। আর আমি ভেরি হ্যাপি যে অঙ্কন এবং জাকির দুজনেই আমার টিমে আছে। আমি ভেরি হ্যাপি অ্যাবাউট। না নট রিয়েলি। সোহানকে আমি ছোটবেলা থেকে চিনি, তো আসলে আমি জানি ওর মধ্যে অ্যাবিলিটি আছে। ঢাকার একটা ম্যাচেও আমাকে 7 নম্বরে নেমে একটা আনবিলিভেবল ম্যাচ দিয়েছিল, স্কুল না, তো আমি জানি ওর মধ্যে অ্যাবিলিটি আছে। সুতরাং অ্যাবিলিটি অনেক ছেলের মধ্যে আছে, বাট ও যেমন ওর ভয় ডর নাই। হি নো হাউ টু প্লে ওয়ান ওয়ে। ওর ক্রিকেট ইজ ওয়ান ওয়ে, ও জানে খালি মারতে। তো আমি এটাকে এনকারেজ করবো এবং আমি আশা করি যাতে ওইরকম কিছু ইনিংসও খেললে আমাদের জন্য অন্যান্য ব্যাটসম্যানের জন্য ব্যাটিং করাটা খুব ইজি হয়ে যাবে, ম্যাচ জিতা অথবা ইজি হয়ে যাবে। নিলামের আগে প্রতিটি দলের হাতে ছিল 4.5 কোটি টাকা। দেশীয় 12 প্লেয়ারকে সাইন করাতে নোয়াখালী সেখানে খরচ করে মাত্র 2.63 লাখ টাকা, যা কিনা নিলামে থাকা 6 দলের মাঝে সর্বনিম্ন। শুধু তাই নয়, বিদেশি ক্রিকেটার সাইন করাতেও নোয়াখালী দেখিয়েছে মুন্সিয়ানা। তবে পুরো স্কোয়াডে নোয়াখালীর সবচেয়ে বড় শক্তির জায়গাটা ব্যাটিং। সৌম্য সরকার, জনসন চার্লস, কুশল মেন্ডিস, জাকের আলী অনিক, মাহিদুল ইসলাম অঙ্কন, হাবিবুর রহমান সোহান, শাহাদাত হোসেন দীপু, হায়দার আলী, সৈকত আলীদের নিয়ে বেশ শক্ত অবস্থান নোয়াখালীর। বোলিং লাইন আপটাও বেশ ব্যালেন্সড। হাসান মাহমুদের সঙ্গে পেস অ্যাটাক সামলাবেন পাকিস্তানের পেসার ইহসানুল্লাহ। দেশীয় রাজাউর রহমান রাজা, মুশফিক হাসান, মেহেদি হাসান রানার মতো তরুণ পেসাররা তো আছেনই। স্পিনে নাজমুল অপু, আবু হাশিমরা। দারুণ এই স্কোয়াড নিয়ে এবারের বিপিএল শিরোপার যে বেশ শক্ত দাবিদার নোয়াখালী, সেটা আলাদা করে বলার অপেক্ষায় রাখে না। কোচ প্লেয়ারদের পাশাপাশি নিশ্চয়ই ভক্তরাও দেখেন সেই স্বপ্নটাই। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।